আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরেকটি দোয়া নিয়ে উপস্থিত হচ্ছি। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকারী। যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সবসময় পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় হিসেবে তিনি এটি উল্লেখিত করেছেন। আমরা যদি পারি তাহলে অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ব এবং আমল করব এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করব। তো এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি যখনই সময় পেতেন তখনই তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন। তো একবার বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি আপনি কেন বারবার পড়েন? তিনি বললেন, এই দোয়াটি হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে। অর্থাৎ দুনিয়াতে আমরা যদি আল্লাহ তাআলার কোনো ভালো কাজ না করি, আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য না করি এবং আল্লাহর হুকুমের ৫ ওয়াক্ত নামাজ আদায় না করি, তাহলে অবশ্যই দুনিয়াতে যে দাজ্জাল আসবে সেই দাজ্জালের ফিতনায় আমাদেরকে পড়তে হবে। তো এই জন্যই এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন। তো দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তো এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।